নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসলাম। সকালে উঠে কি মা বলে না গ্যাস শেষ হয়ে গেছে, সে আবার চেঞ্জ করা। মা আবার সে লঙ্কার মোটাগুলো কালকে ছাড়াইনি, আজকে ছাড়িয়ে ফ্রিজে ঢোকালো। সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে আজকে দুজনে। আমি অনেক করিনি, মা করেছে। আর আমি গ্যাসের ওইটা পাল্টে দিলাম। ওটা পাল্টে দিলাম, নাহলে চা হবে না। আমি দুধ বসাচ্ছি তখনই ভাবছি বোধহয় ফটফট ফট হয়ে যাবে। তা বলতে বলতে আসলে বেশি দিন যায় না, শীতকালে জল গরম করা হয় তো ওই জন্য বেশি দিন যায় না। চলো চাটা খেয়ে নি। যে মা ঝাড় দিচ্ছে আর বক বক করছে। বললাম দাও আমি ঝাড় দিই, বললো না আমি দিয়ে দিয়েছি। তা হাঁড়ি কি আমি বার করতে পারতাম? খেয়েই যাচ্ছে তো, খেয়েই যাচ্ছে। কাঁদালে কাঁদবে না, হাসবে। মা চাউ করছে, চাউটা সেদ্ধ করছে। হয়ে গেছে তোমার চাউ সেদ্ধ? মার চাউ সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি মাংসটা ম্যারিনেশন করে রেখে দিয়েছি, আজকে বিরিয়ানি হবে। আর এইখানে বাসন টাসনগুলো, চায়ের বাসনগুলো ধুয়ে রাখলাম। মা চাউটা করবে, রান্না বান্না করুক। সকাল থেকে অনেকই কাজ থাকে। হ্যাঁ, সকাল থেকে আমাদের কাজের শেষ আছে। আমাদের কাজের শেষ সকাল থেকে। মা চালটা আমায় বার করে দেবে, আমি ধুয়ে রেখে দেবো। চাউটার জলটা থেকে নি, হ্যাঁ নিয়ে বার করে দিচ্ছি। এসো রুগী কোথাকারে, যাও কাশি থেকে ঘুরে এসো। বয়স হয়ে গেছে না। এই যে চাল বার করবে বিরিয়ানির। এই যে মা টিফিনও হয়ে গেছে, এই চাও নিয়ে চলে এসছে। আর এই সেকেন্ড রাউন্ড চা হচ্ছে, গ্রিন টি আর মিল্ক টি। চলো চা খেয়ে নি, টিফিনটা খাই, খিদেও পেয়েছে। বেরেস্তা হবে, বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ভাজতে দিয়েছি, ভাজা হোক। এতটা পেঁয়াজ ভাজতে সময় লাগবে। তো আলুগুলো ভাজছি, আর এদিকে বেরেস্তা ভাজা হয়েছে, আর এখানে আলুগুলো ভেজে নিচ্ছি। আর এখনো ডিমগুলো ছাড়ানো হয়নি, ডিমগুলো ছাড়াবো। আর মা ওদিকে ঠাকুরের জল দিচ্ছে, এই যে ঠাকুরের জল দিচ্ছে, ঠাকুরকে সাজাচ্ছে। আর কাল ফুল নিয়ে এসেছি ঠাকুরের জন্য, এখনো পুরো ফুল দিয়ে সাজায়নি, পুরোটা সাজাক। দেখতে এত সুন্দর লাগে, ফুল দিয়ে সাজালে খুব সুন্দর লাগে দেখতে। আর ঠাকুরের জল দেয়া হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে দেখো। কি ভালো লাগে ঠাকুরকে এরম ভাবে সাজালে, আমাদের তো খুবই ভালো লাগে। সব গাঁদা ফুলগুলো দাওনি? হলুদ গাঁদাগুলো সব দিয়ে দিই। ওই সিংহাসনের সামনে সামনে একটা করে দাওনি কেন? ভালো লাগে দেখতে। হ্যাঁ ওইখানটা কেন, সামনেটায় একটা করে। হ্যাঁ দেখতে ভালো লাগে বেশ সিংহাসনটা দিয়ে, দেখতে ভালো লাগে। ওই কোণের দিকটা দাও, এটা যেমন কোণের দিকে দিয়ে। হ্যাঁ সিংহাসনটা একটু ভরাট ভরাট লাগে, এই সামনের ওইগুলো দিলে একটু। আমি ওই জন্য যখন সাজিয়ে দিই ওরম ভাবে দিই, দেখতে এত ভালো লাগে। বেশ দেখতে ভালো লাগে, সিংহাসনগুলো হয়ে থাকে ফুলে। মেজোদের সাজাতো না সিংহাসন টগর ফুল দিয়ে এরম ভাবে পুরো সিংহাসনটা? আমাদেরও তো তখন সাজাতাম, ফটো তোলারও তো এ ছিল না বলে তাই। যে মাংস কষাতে বসিয়ে দিয়েছি, মাংস কষাচ্ছি। আর ওপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিয়েছি, মাংস কালারটাও সুন্দর হয় এরম ভাবে বেরেস্তা দিলে। আর এই যে
আলু ভেজে রেখে দিয়েছি। ওটা একেবারে ডিম সেদ্ধ হয়েছিল, আবার বাসন। এই যে ওপর থেকে একটু বিরিয়ানির মশলা আর কাঁচা লঙ্কা, ওই মাংস যখন ম্যারিনেশন করেছি কাঁচা মশলা দিইনি, কাঁচা লঙ্কা বাটাটা দিইনি, এখন দিয়ে দিলাম, কেননা তখন হাত জ্বালা করবে বলে দিইনি, এখন দিয়ে দিলাম। এবার দিয়ে ভালোভাবে কষবো। কালারটা ভালোই এসছে, বেরেস্তা দিলে কালারটা খুব সুন্দর আসে। এই যে ম্যারিনেশন করেছিলাম এই যে গামলাটায়, ওই জলটা ধুয়ে শুধু ওইটুকুনি জলই দিয়েছি। এবার ফুটুক, ঢাকা দিয়ে দিয়ে করব যাতে মাংসটা 80% সেদ্ধ হয়ে যায়। এই দুধের মধ্যে জাফরান বা কেউ কেশর বলো, কেউ স্যাফরন বলো, যাই বলো, ওই দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছি। আর হচ্ছে যে এর মধ্যে দিয়েছি কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর। এই মাংস দিলাম, দিয়ে ওর ওপরে ভাতটা দেব, দিয়ে আমার খুব অসুবিধে হয়, ফোনটা ধরার কেউ থাকে না, দিয়ে এবার ভাতটা দিই। এই যে বাসনগুলো ছিল সব মাজা হয়ে গেল। এটা ভাত করেছিলাম, ফ্যান ঝরিয়েছিলাম, এই যে এতগুলো বাসন পড়েছিল সব মাজা হয়ে। আরে বাসন মাজতে হবে এরকম, চকচক চকচক করবে বাসন পুরো। কি বলছো? ওই জন্যে আমার মা আবার ওদিকে কি বলছে, বিড়বিড় বিড়বিড় করে। হাত ব্যথা করবে, বিড়বিড় করে বলবো না, কি করবো? আরে পেঁয়াজগুলো দিয়েছে দামড়া দামড়া। তুমি তো বললে কাল বড় বড় দিতে, ও তাই বড় বড় দিচ্ছে। বড় বড় আমি তো পেঁয়াজ বড় বড় বলেছি, পেঁয়াজ তো নিয়ে এখান থেকে তোকে বললাম মানা বেছে নে, কারণ আমাদের ডিম টিম ভাজতে লাগে তো। হ্যাঁ বলেছো, দামড়া দামড়া দিয়েছে। আমাদের অত বড় বড় পেঁয়াজ কি হবে বল না, এই এত বড় বড় পেঁয়াজ। হ্যাঁ দেখ না, মাংস দুদিনে শেষ। হ্যাঁ দুদিনে শেষ, আর তোর একটা এত বড় বড় পেঁয়াজ নিয়ে আমাদের কি বা হবে বল না। বিরিয়ানি রেডি হয়ে গেছে, এবার মা বাড়বে। এখানে দুটো আছে, আবার ওদের দেবে না? ওদের থালা চেয়ে দেবো, আমাদের থালায় দেবো না। দাঁড়াও তাহলে আমি বাড়ি আমাদেরটা, তুমি ধরো ফোনটা, এইরকম ভাবে ধরো। এরকম ভাবেই ধরছি, কেন ওকে ধরতে দে। কড়াইশুটি মড়াইশুটি সব রেখে, ওই যে জল হয়ে গেছে না সব একদম দেখা যাচ্ছে যে। দেখ দেখ, দুটো ডিম একটু খুদলে খুদলে গেছে, আর দুটো ডিম ভালো আছে। হয়তো ফ্রিজে রাখলে ওরকম হয়, একটু তাও ঠান্ডা করতে দিয়েছি বলতো কখন। সেন্ট বেরিয়েছে। মা সন্ধে দিতে চলে এলো, আর মাকে তাই বলছে আজকে ঠাকুরের জায়গাটা যা লাগছে না, মানে এত মা যখন ওই এটে দেয়, ধূপটুপ দেয়, তখন এত ভালো লাগে, মনে হয় এ ঘরেই শুধু বসে থাকি। খুব সুন্দর লাগে। আর আমার মা তো 33 কোটি দেবদেবী সব এখানেই রয়েছে। এই যে মা চা বসিয়েছে, এতক্ষণ টিভি দেখছিল, ঠাকুরের সন্ধে টন্ধে দিয়ে। আর রবিবারটা বিকেলটা এই সারা সকাল থেকে খাটাখাটুনি করি দুজনে মিলে। মা আবার বিকেলটা অনেক সময় রেস্ট নেয় না, ওই সোমবার কি রান্না বান্না হবে সেগুলো আবার কাটাকুটি করে। মার কাজের শেষ নেই। সকাল থেকে আমি লাগি, আজকে বিরিয়ানি সবকিছু আমি রেডি করে নিয়েছি। সমস্ত জোগাড় যা তো কাটা কুটি, আমি শুধু পেঁয়াজ কাটার খোলা ছাড়িয়ে কাটবো সে ভুলে গেছি, চামড়ে ঢুকে পড়েছি তাড়াতাড়ি করে।
সকাল থেকে আমি করি আর বিকেল থেকে মা। বিকেল সকালেও করে এক এক সময়, বিকেলে তো করেই। সবই তো সকাল থেকে আমার মেয়ে করেছে, বড় মেয়ে সব সব করেছে। চা করুক। হ্যাঁ মা চা নিয়ে চলে এসছে। আর চাটা খাই, চাটা না খেলে হবে না। তারপর সবজি মবজি কাটবো, মাসকাবাড়ি জিনিস কিনেছে মেয়ে, সেগুলো তুলবো। বিরিয়ানি কেমন হলো? খুব ভালো হয়েছে বিরিয়ানি, বিরিয়ানি খুব সুন্দর হয়েছে খেতে। আর কি করবো, আমার মা মেয়ে ঘরে বানিয়ে সব কিছু খাই। হ্যাঁ, বিরিয়ানি ঢেকুর উঠছে। শাড়ি আইটেম অর্ডার করেছিলাম অনলাইনে, এই এসছে। এবারে আর করিনি, এবারে আর বিস্কুট বেশি নেই। এবারে মার বেশি আছে, মশলাপাতি। বলো মা। এই যে আবার 1 টাকা দিয়ে কি দিয়েছে বলো, বেশি টাকার বেশি জিনিস নিয়েছে, 1 টাকার এই তেলটা দিয়েছে। তেলটা হয়েছে 1 টাকার। এই যে সব তুলছে, এবার আস্তে আস্তে করে। চেপো না। না চাপি, তেল আছে, চাপি কখনো? তেল হয়েছে না। মশলা 5 ফোড়ন দুটো অর্ডার করতে বলে কেন? 5 ফোড়ন আমাদের লাগে তো, শুক্তো মুক্তো করবো, তাতে ভেজে ভুজে দেবো। শুক্তনি শুক্তনি করবো না। আচ্ছা, আমি রেখে দিচ্ছি বালতিটা, তুমি রাখো, গোছাও। খা, খেয়ে নে। খেয়ে নে। গরম নয়, ও বেলা মা গরম গরম দিয়েছে, ও খেতে চাইছে না, ওই জন্যে জিভ বার করছে বারবার। ঠান্ডা রে বাবা, এবেলা ঠান্ডা, সন্ধ্যাবেলা গরম করেছি। খালি মুখ হা করে করে দেখাচ্ছে মা, বলছে তুমি গরম দিয়েছো। গরম নেই, গরম নেই, গরম নেই, ঠান্ডা হা করছে। তখন যদি তুমি দিতে আসতে, পুরো গরম আগুন ছিল, আমার আঙুল পুড়ে গেছে। ভালো আছে, ওর দিক পুড়েছে বেলা, এবেলা তোরা। হ্যাঁ, মা বলে ঠান্ডা তো। এই কখন গরম। হ্যাঁ, ওভেনের ওপর রেখেছো কেন? ওই নিচটায় রাখলে নিচের দিক থেকে ওটা ঠান্ডা হয়ে যেত। কি জবর করছো? আরে কেউ আসেনি তোর এই জন্য। এই যে এই বাসনগুলো পড়েছে, এবার এগুলো মাজবো। আমার ওদিকে করছে, টিভি দেখতে দেখতে চুল মাজছে। আর ডগিটার ওবেলার রগরটা একটু বলো। বাবা সে একবার করে বাটিতে জিভ দিচ্ছে আর তুলছে, জিভ দিতে গরম ছিল খুব। আর কিরম তোমার হাঁ করে করে দেখাচ্ছে, জিভে জিভে গরম লেগেছে, হাঁ করে। এবেলাও দেখাচ্ছে ওরা। এবেলা গরম নেই, তাও মুখ দিতে সাহস পাচ্ছে না। খেলো না, আলাদা কুকুর দুটোকে দিয়ে দিল, আমাকে ঢুকতে দেবে না। না, একটুখানি খেয়েছে, একটুখানি খেয়েছে। আর মাকে ঢুকতে দেবে না, মা ওদের দিয়ে দিয়েছে বলে মাকে ঢুকতে দেবে না। হ্যাঁ, বদমাইশ হয়ে গেছে ডগিটা। হ্যাঁ, একদম খুবই দুষ্টু হয়ে গেছে। ঢুকতে দেবে না আমাকে, কিছু গেট আটকেছে। তার মানে বলছে কেন দিলে তুমি, কেন দিলে ওদের। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।